ইউরোপের দেশগুলোতে মানুষের বার্ষিক গড় আয় বা বেতনের ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ রয়েছে। OECD এর 2026 সালের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী কোনো কোনো দেশ বেতনে লাখ ইউরো ছাড়ালেও কোথাও তা 20,000 ইউরোর নিচে। তবে খরচের তুলনায় ক্রয় ক্ষমতা হিসাব করলে এই বৈষম্য কিছুটা কমে আসে। OECD এর প্রতিবেদন অনুযায়ী ইউরোপের 27টি দেশের মধ্যে বার্ষিক সর্বোচ্চ গড় বেতন সুইজারল্যান্ডে, যা প্রায় 1,07,000 ইউরো। দ্বিতীয় স্থানে থাকা আইসল্যান্ডের গড় আয় প্রায় 86,000 ইউরো এবং ইইউভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা লুক্সেমবার্গে এই অঙ্কে প্রায় 78,000 ইউরো। ইউরোপের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে জার্মানি 66,000 ইউরো এবং যুক্তরাজ্য 65,000 ইউরো নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। তবে ফ্রান্স, ইতালি ও স্পেনের গড় আয় এর চেয়ে অনেকটাই কম। অন্য এক চিত্রে দেখা যায় ইইউ এর 9টি দেশে বার্ষিক গড় আয় প্রায় 30,000 ইউরোর নিচে, যার মধ্যে স্লোভাকিয়ার সবচেয়ে কম, মাত্র 19,590 ইউরো। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনৈতিক কাঠামো এবং উৎপাদনশীলতা, জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করেই এই বেতনের তারতম্য হয়। তবে মূল বেতনের চেয়ে ক্রয় ক্ষমতা বা পিপিপি হিসাব করলে পুরো দৃশ্যপট বদলে যায়। এই তালিকায় জার্মানি এবং তুরস্ক সবচেয়ে বড় লাভ দিয়েছে। নামমাত্র বেতনে তুরস্ক সবার শেষে থাকলেও ক্রয় ক্ষমতার দিক থেকে তারা 9 ধাপ উপরে উঠে এসেছে। অপরদিকে আইসল্যান্ড 2 নম্বর থেকে নেমে গেছে 9 নম্বরে। ইউরোপের চাকচিক্যের আড়ালে আয়ের এই বিশাল ব্যবধান প্রমাণ করে মহাদেশ এক হলেও অর্থনৈতিক বাস্তবতা সবার জন্য সমান নয়।